হ্যালো গাইজ, তো মার্কেটের মধ্যে গাইজ বুল রান অলরেডি শুরু হয়ে গেছে এবং এই বুল রান চলবে 2025 সাল পর্যন্ত। কিন্তু এই বুল রানের আনন্দ আমরা তখনই নিতে পারবো যদি এই মার্কেটের মধ্যে কোনো কয়েন আমাদের পোর্টফোলিওতে থাকে বা কোনো কয়েন আমাদের কেনা থাকে, তবেই আমরা এই বুল রানের আনন্দ নিতে পারবো। যদি না থাকে তাহলে কিন্তু এই বুল রানের আনন্দ আমরা নিতে পারবো না এবং সেটা আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। তো গাইস, মার্কেটের মধ্যে দু ধরনের ইনভেস্টর রয়েছে। এক নাম্বার হচ্ছে যারা ডিপ বাইং করার চেষ্টা করে, ঠিক আছে, মার্কেট যখন নিচে আসে তখন বাইং করার চেষ্টা করে এবং তারপর বাইং হয়ে গেলে পরে হোল্ড করে এবং বুল রানের মধ্যে বড় প্রফিট কামায়, ঠিক আছে। আর আর এক ধরনের বায়ার রয়েছে যারা কি করে টাইম টু টাইম মার্কেটের মধ্যে কিন্তু বাই করতে থাকে, ঠিক আছে। তো দেখুন গাইজ, এখানে কারেন্টলি মার্কেট চলছে আমাদের $73,500 কাছাকাছি। কোনো একজন ব্যক্তি যিনি ডিপ বাই করবেন বলে ভেবে রেখেছেন, তিনি ধরুন তার যে বাইং টার্গেট রেখেছেন যে আমি মার্কেটের মধ্যে তখনই বাই করব যদি মার্কেট আমাদের কাছে $55,000 আসে, ঠিক আছে। এখন চলছে $73,500। $55,000 কে আসলে তখন বলছে আমি কিনবো, কিন্তু দেখা গেল মার্কেট নিচে ডাম্প করলো, ঠিক আছে। ডাম্প করার পর এখানে দেখা গেল যে মার্কেট হয়তো মোটামুটি $62,000 কে এলো, তারপরে সেখানের মধ্যে একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে চলতে থাকলো, ঠিক আছে। 73 থেকে $62,000 কাছে এলো এবং সেখানে একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে মার্কেট চলতে থাকে। আমি টার্গেট করে রেখেছি $55,000 এলে তবে পরে আমি মার্কেটের মধ্যে কিনবো, ঠিক আছে। কিন্তু এখানে দেখা গেল রেঞ্জ বাউন্ড করার পরে আবার একটা লেগ আপ নিয়ে নিল এবং মার্কেট সোজাসুজি পৌঁছে গেল $80,000। তো এখানে কি হলো, আমি যে টার্গেট করে রেখেছিলাম যে $55,000 আসলে আমি কিনবো, এই ডিপটি হলে তবে আমি মার্কেটের মধ্যে প্রবেশ করব, কিন্তু দেখা গেল যে এখানে কি এলো না, 62,000 থেকেই কিন্তু মার্কেট আবার উপরে চলে গেল। অর্থাৎ আমার কাছে কিন্তু অপরচুনিটি মিস হয়ে গেল, মানে আমি আর মার্কেটের মধ্যে এন্ট্রি করতে পারলাম না। এবারের বুল রানটা কিন্তু আমার কাছে মিস হয়ে যাবে এবং আমাকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বুল রান দেখতে হবে। সেই বুল রানের কোনো আনন্দ বা মজা আমি কিন্তু নিতে পারবো না। তো আরেক ধরনের বায়ার আছে যারা কিন্তু কি করে টাইম টু টাইম বাই করে, ঠিক আছে। তো এখানে যারা ডিপ বায়ার রয়েছে তাদের যদি ডিপ বাইং হয়ে যায়, যদি এই $55,000 মার্কেট চলে আসে তাহলে কিন্তু খুবই ভালো জিনিস, সেখানে তারা ডিপে বাই করবে এবং তারপরে মার্কেট উপরে যখন যাবে তখন কিন্তু ভালো রকমের প্রফিটে থাকবে। কিন্তু ধরুন এই যে কেসটা ঘটলো $55,000, বাই চান্স মার্কেট এলো না, তার উপর থেকে মার্কেট উপরে উঠে গেল, ঠিক আছে। তো তখন কি হবে, আমাদের কিন্তু মিস হয়ে গেল। তো আজকের ভিডিওতে এমন একটা স্ট্র্যাটেজি বলবো যেখানে কিন্তু আপনার যে বাইং সেটা মিস হবে না, মানে বুল রানের আনন্দ আপনি মিস করবেন না। আপনার কিন্তু বাইং হবে এবং সেই বাইংটা কিন্তু আপনার ডিপেই হবে, ঠিক আছে। মানে ভালো রকম পজিশনে বাইং হবে এবং এই বুল রানের আনন্দ কিন্তু আপনি মিস করবেন না। তো সেইটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি। অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো গাইজ, আজকের যে স্ট্র্যাটেজিটা বলবো সেটা কিন্তু প্রায় প্রতিটা এক্সচেঞ্জের মধ্যে এই ফিচার্সটা রয়েছে, ঠিক আছে। এই ফিচার্সটাকে আপনি কাজে লাগাতে পারবেন, যার দ্বারা কি হবে, আপনার কাছে বুল রান কিন্তু মিস হবে না এবং আপনার যে বাইং জোন সেটা কিন্তু খুব ভালো জোনের মধ্যে আপনার কিন্তু বাই হবে, ঠিক আছে। এখানে সমস্ত জিনিসটা যদি আমরা বুঝতে যাই তাহলে দেখুন, ধরুন আপনার কাছে $15 রয়েছে, ঠিক আছে, এবং আপনি চাইছেন যে আজ থেকে বাইং শুরু করব, ঠিক আছে, এবং আমি কন্টিনিউ বাইং করে যাব, প্রতিদিন বাইং করব এবং আমি আমার এই যে বাইং টার্গেট সেটা মোটামুটি 5 মাস অবধি চালাবো। মানে এখন চলছে আপনাদের মার্চ মাস, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, ঠিক আছে, আগস্ট মাস পর্যন্ত আমাদের যে বাইং সেটা কিন্তু আমরা চালিয়ে যাব। তো তার জন্য আমার কাছে তো শুধু আছে $15। তো প্রতিদিন যদি আমি বাই করি তাহলে আমরা জানি যে প্রায় প্রতিটা এক্সচেঞ্জে মিনিমাম একটা বাইং ভ্যালু থাকে, ঠিক আছে। কোনো এক্সচেঞ্জে দেখবেন $5 নিচে বাই করা যায় না, কোনো এক্সচেঞ্জে $10 নিচে বাই করা যায় না। তো আমার কাছে মোটে তো আছে $15। তো সেই $15 দিয়ে আমি কিভাবে কোনো কয়েনে আমি প্রতিদিন বাই করতে পারবো সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে। এখানে যদি প্রতিদিন আমরা বাই করি তাহলে আমাদের কাছে কি হবে সুবিধা, দেখুন আজকে 73,000 মার্কেট চলছে, ঠিক আছে, $73,500, সেখানেও আপনি বাই করবেন। কালকে ধরুন সম্ভবত মার্কেট 70,000-এ চলে গেল, তো 70,000-এও আমার বাই হবে, ঠিক আছে। পরের দিনে ধরুন চলে গেল মার্কেট মোটামুটি 65,000-এ, তো 65,000-এও আপনার বাই হবে। তারপরে ধরুন 60,000-এ চলে গেল, 60,000-ও আপনার বাই হবে। তারপরে ধরুন 55,000 বা 50,000 পর্যন্ত মার্কেট চলে গেল, আপনার কিন্তু কন্টিনিউ বাই হতে থাকবে, কেননা আপনি কিন্তু প্রতিদিন এই বাইটা করে যাচ্ছেন। তার ফলে কি হচ্ছে, আপনার যেমন বুল রানটা মিস হচ্ছে না, তেমনি আপনার যে বাইং
প্রাইস সেটা কিন্তু এভারেজ হতে 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 একটা সুন্দর জায়গায় এসে পৌঁছাচ্ছে, এবং তারপরে যখন আপনার বাই করা হয়ে যাবে টোটাল 5 মাস বা 6 মাস যে মাসেরই আপনি টার্গেট রেখেছেন, তারপরে কিন্তু যখন মার্কেট উপরে যাবে আপনি কিন্তু বুল রানের মধ্যে ভালো পরিমাণে প্রফিট কামাতে পারবেন। ঠিক আছে, তো এখানে যেটা বলছিলাম, ধরুন আপনার কাছে $15 রয়েছে, ঠিক আছে, আপনি এখানে প্রতিদিন বাই করতে চাচ্ছেন, তো এখানে এক্সচেঞ্জের যে একটা লিমিট থাকে, ঠিক আছে, $5 নিচে কেনা যাবে না বা $10 নিচে কেনা যাবে না। তো এই সমস্যাটার সমাধান কিন্তু এক্সচেঞ্জের মধ্যেই রয়েছে, সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের কাছে দেখাবো। ঠিক আছে, তো তার জন্য ধরুন প্রতিটা এক্সচেঞ্জে প্রায় রয়েছে এই জিনিসটা, তো আমি এখানে বাইন্যান্সের এক্সাম্পল নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমরা চলে এসেছি বাইন্যান্সে। ঠিক আছে, বাইন্যান্সে আসার পরে আপনারা এটা দুভাবে ওপেন করতে পারবেন, এই যে ফিচারসটা সেটা কিন্তু দুভাবে আপনারা ওপেন করতে পারেন। নাম্বার 1 হচ্ছে এখানে মোর সেকশনে যাবেন। ঠিক আছে, মোর সেকশনে যাওয়ার পর এখানে আপনি আসবেন আর্ন সেকশনে। এখানে দেখুন রয়েছে রিকমেন্ড, কমন ফাংশন। ঠিক আছে, এখানে দেখুন রয়েছে গিফট অ্যান্ড ক্যাম্পেইন, তারপরে ট্রেড, তারপরে দেখুন এখানে আর্ন। ঠিক আছে, এই যে আর্ন সেকশনে আসবেন। আর্ন সেকশনে আসার পর এখানে আপনাকে খুঁজতে হবে অটো ইনভেস্ট। ঠিক আছে, এখানে এই অটো ইনভেস্টে ক্লিক করবেন, আপনার কাছে কিন্তু অটো ইনভেস্ট চলে আসবে। ঠিক আছে, এরকম ভাবে আপনার কাছে কিন্তু শো হয়ে যাবে। আরেক রকম ভাবে যদি আমরা দেখাতে চাই, তো সেটা হচ্ছে আপনি এই যে ট্রেড যে অপশনটা দেখতে পাচ্ছেন, ট্রেডে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে ট্রেড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ডাইরেক্ট অটো ইনভেস্টমেন্ট অপশনটা দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই অটো ইনভেস্টে চলে আসবেন। চলে আসার পর এখানে কিন্তু আপনার কাছে দেখাবে, দেখুন এখানে হোম রয়েছে, এখানে রয়েছে মাই প্ল্যান, এখানে হিস্ট্রি এন্ড এখানে লার্ন মোর। ঠিক আছে, তো এখানে আপনি যে কয়েনটাতে ইনভেস্ট করতে চাইছেন সেই কয়েনটা এখানে সার্চ করে নেবেন। এখানে দেখুন সার্চের জায়গা রয়েছে। ঠিক আছে, এখানে এমনি অনেক কয়েন রয়েছে, তা সত্ত্বেও আপনি সার্চ করে নিতে পারেন যে কয়েনটাতে আপনি ইনভেস্ট করতে চাইছেন। তো আমি ধরুন এখানে করতে চাইছি মিমি। ঠিক আছে, তো মিম কয়েন এ আমি ইনভেস্ট করতে চাইছি, তো সেটাকে আমি এখানে লিখে পড়ে এরকম ভাবে সার্চ করে দিলেই কিন্তু আমার কাছে চলে আসবে। দেখুন এখানে চলে এসেছে। আপনি মাল্টিপল কয়েনে কিন্তু ইনভেস্ট করতে পারেন। তো এখানে দেখুন আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের এখানে চলে এসেছে। দেখুন এখানে যদি আপনি আরো কোনো কয়েনকে মানে যোগ করতে চান, ইনভেস্ট করতে চান এরকম ভাবে, তো এখানে অ্যাড কয়েনে ক্লিক করবেন, ওইরকম ভাবে নিয়ে চলে আসবেন। আরো যদি কয়েনকে করতে চান, ঠিক আছে, এখানে এরকম অ্যাড করবেন। অ্যাড করার পর এখানে আরো কয়েন আপনার কাছে চলে আসবে, সেই কয়েনগুলোতে কিন্তু আপনি এখানে রাখতে পারেন। দেখুন এখানে অ্যাড করলাম, এখানে ধরুন দিয়ে দিলাম পোর্টাল দিয়ে দিলাম ধরুন। ঠিক আছে, তো এখানে দেখুন আমার কাছে কিন্তু দুটো কয়েন চলে আসবে। এখানে কনফার্ম করে দিলে দুটো কয়েন কিন্তু আমাদের কাছে চলে আসবে। 50-50% করে আপনি রাখতে চাইছেন নাকি এখানে এটাকে কম এটাকে বেশি করে রাখতে চাইছেন, মানে এখানে ধরুন এটাকে আপনি 49% রাখলেন ইনভেস্টমেন্ট, এটাকে 52% করলেন, তো এরকম ভাবে কিন্তু করতে পারেন। ঠিক আছে, যে কোনো কিছু আপনি করতে পারেন। এখান থেকে যতগুলো কয়েনে আপনি ইনভেস্ট করতে চাইছেন ততগুলো কয়েনে কিন্তু ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে একটা কয়েন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আপনার কাছে যে ইউএসডিটি থাকবে, ডলার থাকবে, সেটা কিন্তু এখানে শো করে যাবে। ঠিক আছে, যেমন দেখুন আমার কাছে $4.76 রয়েছে, 4.76। ঠিক আছে, তো এখানে আপনার যা ইউএসডিটি থাকবে সেটা দেখিয়ে দেবে। আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য করছি। ঠিক আছে, তো এখানে দেখুন একটা অপশন থাকবে রিকারিং সাইকেল ওয়ান টাইম এন্ড ওয়ান টাইমে যদি ক্লিক করে তাহলে শুধুমাত্র আপনার একবার ক্লিক মানে বাই হবে। ঠিক আছে, এখানে দেখুন আই ওয়ান্ট টু পারচেজ, এখানে ডেইলি করা আছে, এটাকে আপনি আপনার খুশি মতো করতে পারেন। ঠিক আছে, প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর আপনি বাই করতে পারেন, 4 ঘন্টা অন্তর অন্তর বাই করতে পারেন, 8 ঘন্টা, 12 ঘন্টা, ডেইলি মানে প্রতিদিন আপনি বাই করতে পারেন, উইকলি সাপ্তাহিক আপনি বাই করতে পারেন, বাই উইকলি মানে 15 দিন অন্তর অন্তর আপনি বাই করতে পারেন। আরেকটা রয়েছে মান্থলি। ঠিক আছে, তো আমি এখানে ডেইলিটাকে থাকতে দিচ্ছি, ডেইলি থাকতে দিচ্ছি, এবং এখানে দেখুন যে টাইম, কোন টাইমের মধ্যে আপনার যে ইনভেস্টমেন্ট সেটা হবে। ঠিক আছে, তো এখানে দেখুন ফার্স্ট বাই দ্য ফার্স্ট পারচেজ উইল বিগিন অন 2024 14/3/2024 15টা মানে 3টার সময়। ঠিক আছে, তো এখানে আপনি আপনার মতো টাইম সিলেক্ট করতে পারেন যে টাইমে আপনি করতে চাইছেন। ঠিক আছে, এখানে টাইম আপনি সিলেক্ট করতে পারবেন। তো দেখুন আমি এখানে ধরুন 3টাই করে দিলাম। ঠিক আছে, এবারে আপনি কত করে বাই রাখবো, এখানে দেখুন 0.1 মিনিমাম কিন্তু আপনি বাই করতে পারবেন। $0.1 দিয়ে যদি আপনি বাই করেন, তো তাহলে ধরুন আপনি এই কয়েনটাকে 5 মাস ধরে কিনবেন। ঠিক আছে, $0.1 দিয়ে যদি পার ডে বাই করেন তাহলে মাসে আমার $3 বাই হবে। ঠিক আছে, আমি যদি 5 মাস এই কয়েনটাতে ইনভেস্ট করতে চাই তাহলে আমার ওই 5 মাস ধরে টোটাল খরচ হবে কত ডলার? $15 গাইজ। ঠিক আছে, টোটাল খরচ হবে আমার
$15, ঠিক আছে। এই সমস্ত কিছু বসিয়ে দেওয়ার পর এখানে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন আমি কিসের মধ্যে পেমেন্ট করতে যাচ্ছি, ইউএসডিটি নাকি এখানে ক্রেডিট ডেবিট কার্ডের মধ্যে। তো যেহেতু আমার কাছে স্পট ওয়ালেটে ইউএসডিটি রয়েছে, তো ইউএসডিটির মাধ্যমে আমি করতে চাইছি। এখানে দেখুন আই হ্যাভ, এই যে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউ চলে আসবে, ঠিক আছে। তো গাইজ এখানে আমাদের দেখুন ফিও লাগছে, ফি কত লাগছে 0.2%, ঠিক আছে। অর্থাৎ আমাদের প্রতিদিন বাইয়ে ফি লাগবে কত, 0.0002 ডলার, ঠিক আছে। এবং যেটা মান্থলি হচ্ছে আমাদের 0.006, খুবই নগণ্য ফি, ঠিক আছে। এক মাসে এই ফিটা লাগবে আমাদেরকে। আর যদি আমরা 5 মাস করি তো সেক্ষেত্রে আমাদের ফি লাগবে 0.03 ফি কিন্তু লাগবে। আমরা বাই করছি কত, $15 দিয়ে ধরুন, ঠিক আছে। $15 কমাস যাবে, 5 মাস যাবে, এবং 5 মাসে প্রতিদিন আমাদের বাই হবে, এবং প্রতিদিন বাইয়ের ক্ষেত্রে আমাদের $0.1 করে বাই হবে, ঠিক আছে। এবং প্রতিদিনের বেসিসে আমাদের ফি কাটবে কত বললাম, 0.0002, এবং মাসে আমাদের ফি হবে কত, 0.006, এবং 5 মাসে আমাদের বাই মানে ফি কত হবে, 0.03। তো এইরকম ভাবে কিন্তু আমাদের সমস্ত প্রসেসটা হবে, সমস্ত কিছু বলে দিলাম। এবার যদি আমরা কনফার্মে ক্লিক করে দিই তাহলে কিন্তু দেখুন এখানে প্ল্যান শিডিউল সাকসেসফুলি, এখানে যখনই কিন্তু 3টা বাজবে তখনই কিন্তু আমাদের কি হবে না, এখানে আমাদের বাইংটা শুরু হয়ে যাবে। এবং প্রতিদিন কিন্তু 3টার সময় কিন্তু আমাদের এই বাইংটা কিন্তু হতে থাকবে, এবং এটা চলবে আমি যতদিনের প্ল্যান করে রেখেছি ততদিন, ঠিক আছে। আমার কাছে যেহেতু $4.76 রয়েছে, তো $4.76 যতদিন চলবে ততদিন পর্যন্ত কিন্তু আমার বাই হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা যদি ভিউ মাই প্ল্যানে ক্লিক করি, তো ভিউ মাই প্ল্যানে গিয়ে পরে আমরা আমাদের যে অর্ডার ডিটেলস পুরোপুরি কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। এবারে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন মাই প্ল্যান, এখানে এসে পরেও কিন্তু আমরা আমাদের যে অর্ডার ডিটেলস সেটা দেখতে পাবো, এবং এখানে দেখুন স্ট্যাটাস কি রয়েছে সেটা দেখতে পাবো। এখানে যদি এটাকে বন্ধ করতে চান তো অনগোয়িংটাকে বন্ধ করে দিলেও হয়ে যাবে। এবারে এখানে আপনার পার অ্যামাউন্ট পার পিরিয়ড এখানে রয়েছে দেখুন, যেমন আমার সাবস্ক্রিপশন রয়েছে কত, $0.1 ডেইলি, ঠিক আছে। টোটাল ইনভেস্টমেন্ট কত হচ্ছে সেটা এখানে দেখতে পাবেন, ঠিক আছে। এবং এখানে প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে সেটা কিন্তু এই জায়গাতে দেখতে পাবেন, ঠিক আছে। এবং নেক্সট ইনভেস্টমেন্ট আপনার কত হবে সেটা এখানে দেখতে পাবেন, ঠিক আছে। মানে কবে হবে, কোটার সময় হবে। এখানে ভিউ ডিটেলস যদি করি তাহলে ভিউ ডিটেলসে গিয়ে পরে আমরা কিন্তু এখানে সমস্ত কিছু দেখতে পাবো, টোটাল ইনভেস্টেড, হোল্ডিং অ্যামাউন্ট, তারপরে প্ল্যান স্টার্ট, এবং নেক্সট ইনভেস্টমেন্ট ডেট এন্ড টাইম, তারপরে রয়েছে এভারেজ প্রাইস কত হচ্ছে, মানে আপনার যে বাই হবে প্রতিদিন, তো সেই হিসাবে এভারেজ বাইং প্রাইস কত থাকবে, প্রফিট লস কত থাকবে, এবং রেট অফ ইন্টারেস্ট কত থাকবে, ঠিক আছে। তো এইটা থাকবে। এবারে যদি আপনি বন্ধ করতে চান রিমুভ প্ল্যান করে দেবেন, ঠিক আছে, তখন কিন্তু বন্ধ হয়ে যাবে। যদি আপনি মাঝপথে বন্ধ করতে চান তখন কিন্তু বন্ধও কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো এইরকম ভাবে যদি আপনি কিন্তু করেন তাহলে কি হবে, আপনার কিন্তু কোনো কিছু মিস হবে না। আপনি যেমন আজকে $73,000 কিনতে পারবেন, তেমনি আপনি কিনতে পারবেন যখন $70,000 আসবে তখনও কিনতে পারবেন, যখন মার্কেট $65,000 আসবে তখনও কিনতে পারবেন, যখন আপনার $60,000 আসবে তখনও কিনতে পারবেন, $55,000 আসলে তখনও কিনতে পারবেন। অর্থাৎ প্রতিটা অপরচুনিটি আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন, কোনো অপরচুনিটি আপনার কিন্তু মিস হচ্ছে না, ঠিক আছে। আর যদি আপনি ওই ডিপের আশায় বসে থাকেন তাহলে কিন্তু আপনাকে শেষে আঙ্গুলও কামড়াতে হতে পারে, ঠিক আছে। তো এই সমস্ত কথাগুলো বলে দিলাম, ভেবে দেখবেন, ঠিক আছে। আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা কিন্তু করতে পারেন। আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।